নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষা ঢুকলো, বাকি জেলাগুলিতে বর্ষা কবে ঢুকবে, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বর্ষা ঢুকেছে, অর্থাৎ বর্ষা নিয়ে কি আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আজকে এটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে অ্যাডভান্সমেন্ট অফ SW অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, মানে বর্ষার প্রবেশ কতটা হয়েছে তার কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ধূসর যেটা কালো বর্ণ রয়েছে সে সমস্ত জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এই যে দাগ দেখতে পাচ্ছেন কালো রঙের একটা দাগ, এই দাগ পর্যন্ত কিন্তু অর্থাৎ ডান দিকের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে এবং বাকি জেলাগুলিতে কিন্তু বর্ষা এখনও পর্যন্ত প্রবেশ করেনি। তো কোন কোন জেলায় প্রবেশ করছে সেটা আমরা দেখে নেব। তো আপনাদের আগের যেটা আপডেট, যে আপনারা জানতেন এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা কিন্তু ঢুকেছিল, কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে সঙ্গে এবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করে গেছে। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষা প্রবেশ করেছে, তো আজকের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কিছুটা হাওড়া, কিছুটা হুগলি, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা রয়েছে বীরভূম, এই জেলাগুলিতে আজকের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করেছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু সেটা কিন্তু প্রবেশ করে যাবে। তো আপাতত যে আপডেট আছে শুধুমাত্র এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই আপাতত বর্ষা কিন্তু ঢুকেছে, তার জন্য এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ হয়েছে, কিন্তু এখনও তেমন কোনো বৃষ্টিপাত শুরু হয়নি, অর্থাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, হালকা ফুলকা বৃষ্টিপাত হচ্ছে। তো আপাতত এই হচ্ছে বর্ষা নিয়ে আপডেট আসছে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অনলাইন সিস্টেম অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি শনিবার ভোরের দিকে। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ বৃষ্টি হবে না, কিন্তু মেঘলা আকাশ থাকবে, দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত কিন্তু হবে না। তবে দেখতে পাচ্ছেন শনিবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি জেলা রয়েছে, কিছুটা মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের এই 3 জেলাতে শনিবার ভোরের থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখে নেব, দেখতে পাচ্ছেন মালদা জেলার যেটা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর, খড়বা, তার সঙ্গে শামসি, গাজল, দৌলতপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, প্রতিম, কুমারগঞ্জ, বালুরঘাট, তার পাশাপাশি কিছুটা রয়েছে দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধানচা, তার সঙ্গে নেমাতপুর, করণদিঘি, উত্তর দিনাজপুর জেলার আমরা লক্ষ্য করছি কিষানগঞ্জ, তার সঙ্গে লালবাড়ি, ত্রাইল, পিছলাতলা, তার সঙ্গে রয়েছে ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়া হাট, নকশালবাড়ি, শিলিগুড়ি পর্যন্ত আমরা লক্ষ্য করছি শনিবার সকাল পর্যন্ত, অর্থাৎ শনিবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি মালদা, দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর জেলার। তার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের কিছুটা এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কিছুটা রয়েছে, তার সঙ্গে কোচবিহার জেলার, তার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও শনিবার ভোরের থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। ভারী বৃষ্টিপাত তেমন নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার পাশাপাশি শনিবার ভোরের দিকে বাংলাদেশের রংপুর বিভাগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে ওপরের দিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, তার সঙ্গে লালমনিরহাট, রংপুর, চিলমারি, তার পাশাপাশি এইদিকে ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, তার সঙ্গে নেত্রকোনা, কেন্দুয়া, এইদিকে সিলেট বিভাগের বিশ্বরামপুর, ফেনারবাগ, ছাতকবাজার, তার সঙ্গে সিলেট, জগন্নাথপুর, জয়ন্তীপুর, চরখাই, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, কামালগঞ্জ, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, তার পাশাপাশি নাসিরনগর, অর্থাৎ উত্তর বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ জেলাও শনিবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও মেঘাচ্ছন্ন থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করছি না শনিবার ভোরের দিকে। এরপর আমরা চলে যাব সরাসরি শনিবার সকাল 7টার দিকে। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কোথাও তেমন বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গে দেখে নেব শনিবার সকালের দিকে। তো শনিবার সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে ইসলামপুর, তার সঙ্গে কিষানগঞ্জ,
করণদিঘি, রায়গঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গের মোটামুটি মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচিতেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি শনিবার সকাল পর্যন্ত। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র বেশি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি উত্তর দিনাজপুর জেলা জুড়েই। আর তার সাথে সাথে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, বোদা, তার সঙ্গে জলঢাকা, সাইদপুর এই এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবার সকাল পর্যন্ত দেখছি। বাকি দেখতে পাচ্ছেন বাকি সব জেলাতে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সমস্ত বিভাগ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি রংপুর বিভাগ জুড়ে, বিশেষ করে ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের লাগোয়া যে জেলাগুলি রয়েছে সে সমস্ত জায়গাতে শনিবার সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তারপর আমরা সরাসরি চলে যাব শনিবার বিকেলের দিকে। তো শনিবার বিকেল 3টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখে নেব। দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা উত্তর 24 পরগনা আর মুর্শিদাবাদ জেলাতেও হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি শনিবার বিকেলের দিকে। কোন কোন জায়গায় একটু দেখে নেব। তো পূর্ব মেদিনীপুর থেকে শুরু করব। দীঘা, তার সঙ্গে মন্দারমণি, কন্তাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, তার সঙ্গে এগরা, মোহনপুর, মাতাগাঁও, উড়িষ্যার জলেশ্বর, এদিকে দাঁতন, বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে সবং, পিংলা, বালিয়াচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, কুলপি, তার সঙ্গে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, তার সঙ্গে গোসাবা, হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, টাকি, তার সঙ্গে নিউ টাউন, কলকাতাতেও দেখতে পাচ্ছেন শনিবার বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে মাসাত, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, তার সঙ্গে খানাকুল, আরামবাগ অর্থাৎ হাওড়া, হুগলি, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে দেখে নেব গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গ্রাম অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই, এদিকে উত্তর 24 পরগনার আমরা হাওড়া, বনগাঁ, তার সঙ্গে চাকদাহ কিছুটা রয়েছে, এদিকে স্বরূপনগর, বাদুরিয়া, তার পাশাপাশি নদিয়া জেলারও দেখতে পাচ্ছেন রানাঘাট, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে শনিবার বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে কিছুটা মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, জলঙ্গি, তার সঙ্গে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, তার পাশাপাশি এদিকে সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, এমনকি লালগোলা এবং এইদিকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের দিকে পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, তার সঙ্গে লালপুর, ভেড়ামারা, তার পাশাপাশি আলমডাঙ্গা, থারাস, সিংড়া, আদমদিঘি অর্থাৎ রাজশাহী বিভাগ, তার সঙ্গে দিকে খুলনার বিভাগ দেখতে পাচ্ছেন যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, তার পাশাপাশি কোচ্চাঁদপুর, দামুহদা, আলমডাঙ্গা অর্থাৎ রাজশাহী, খুলনা, তার সঙ্গে কিছুটা বরিশাল, এদিকে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শিবচর, তার সঙ্গে মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াও হবে। এদিকে ত্রিপুরাও দেখতে পাচ্ছেন উদয়পুর অর্থাৎ ত্রিপুরা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে চট্টগ্রামের ফটিকাচারী উপজেলা, চিটাগং, তার পাশাপাশি সাতকানিয়া, এদিকে রাজস্থলী, ঝিলাইশরী, হাটহাজারী অর্থাৎ বন্ধুরা শনিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়েই খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, তার পাশাপাশি রাজশাহী এমনকি ময়মনসিংহ বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি শনিবার বিকেলের দিকে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি শনিবার বিকেলের দিকে। পরবর্তীকালে এই বৃষ্টিপাতটা আমাদের দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, তার পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরের বাকি জায়গা, এদিকটা ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া জেলাতেও বিকেলের পর কিন্তু অর্থাৎ সন্ধ্যার দিকে এই বৃষ্টিপাতটা উঠতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাকি জেলাগুলিতে কিন্তু হতে পারে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে শনিবার বিকেলের দিকে, এদিকে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, তার পাশাপাশি এইদিকে কিছুটা দক্ষিণ দিনাজপুর জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। বিকেলের দিকে শুধুমাত্র আমরা লক্ষ্য করছি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর এদিকে বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 22 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আপনাদের আমি পরে বলছি। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা
এই জেলাগুলিতে শনিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব। তো 22 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, তার পাশাপাশি এইদিকে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতেও বিকেলের পর হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবারের জন্য। তারপর দেখে নেব 23 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো। প্রথমে দেখে নেব 23 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 3 জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কথা বলা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো। তার আগে দেখে নেব দক্ষিণবঙ্গের সতর্কবার্তায় কী বলা হয়েছে রবিবারের জন্য। তো রবিবার দিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম উপকূলের এই জেলাগুলিতে রবিবার দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা দেখব। তো দেখতে পাচ্ছেন 23 তারিখ রবিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন 23 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ডভাবে অর্থাৎ 26 থেকে 50% স্ক্যাটার্ডভাবে অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আগামী 24 ঘন্টাতেই শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদম সামান্য কিন্তু বৃষ্টিপাত হবে, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হবে, আর আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত নাও হতে পারে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর দেখে নেব 24 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 24 তারিখ সোমবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সোমবারে দক্ষিণবঙ্গের ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব। তো 24 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন 24 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও স্ক্যাটার্ডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবার 24 তারিখের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 25 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, হালকা বৃষ্টিপাত হতে পারে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে। 25 তারিখ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর নিচের 3 জেলাতে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে মঙ্গলবার দিন হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের এই 3 জেলাতে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও মঙ্গলবার অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়তে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবার 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার্ডভাবে মানে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 26 তারিখ এবং 27 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 26 তারিখ 27 তারিখ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচে 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আবারও সবকটি জেলাতে 26 তারিখ অর্থাৎ বুধবার আর 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ সামনের সপ্তাহে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধু দেখতে পাচ্ছেন শুধুমাত্র আগামী 24 ঘন্টা শনিবারেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও কমে যাবে। তারপর আবার সামনের সপ্তাহের মঙ্গলবারের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।